ভুয়ো ভোটার ইস্যুতে গত 27শে ফেব্রুয়ারি নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে দলের সভা থেকে সুব্রত বক্সিকে কমিটির মাথায় রেখে 36 জনের কমিটি গড়ে দিয়েছিলেন দলনেত্রী। সেই কাজ কতদূর এগোলো তা খতিয়ে দেখতে বৃহস্পতিবার তৃণমূল ভবনে বসেছিল তৃণমূলের কোর কমিটির প্রথম বৈঠক। তাৎপর্যপূর্ণভাবে কোর কমিটির সেই বৈঠকে উপস্থিত ছিলেন না দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। অভিষেকের পাশাপাশি বৈঠকে দেখা যায়নি দলের রাজ্যসভার দলনেতা ডেরেক ওব্রায়েন, দলের মিডিয়া সেলের আইটি ইনচার্জ দেবাংশু ভট্টাচার্যদের। ঠিক কী কারণে অভিষেক, ডেরেক, দেবাংশুরা এদিনের কোর কমিটির বৈঠকে অনুপস্থিত ছিলেন তা স্পষ্ট নয়। তবে এসবের মাঝেই দেখা গেল আগামী 15ই মার্চ ভোটার কার্ড ইস্যুতে ভার্চুয়াল বৈঠক ডেকেছেন অভিষেক। সেই বৈঠকে কোর কমিটির সদস্যদের পাশাপাশি দলের জেলা সভাপতি, বিধায়ক এবং নেতৃত্বকেও উপস্থিত থাকতে বলা হয়েছে। 36 জনের কোর কমিটি গড়ে দিয়েছিলেন খোদ তৃণমূল সুপ্রিমো। তবে তার মধ্যেই ভুতুড়ে ভোটার কার্ড ইস্যুতে অভিষেক দলের জেলা ও রাজ্য নেতৃত্বকে নিয়ে পৃথক বৈঠক ডাকায় বিষয়টি নিয়ে দলের অন্দরে কৌতূহল তৈরি হয়েছে। 24 লোকসভা নির্বাচনের পর থেকেই একাধিক বিষয়ে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মধ্যে আড়ষ্টতা তৈরি হয়েছে। দলের অন্দরে নেতাদের মধ্যে এ বিষয়ে আলোচনা থাকলেও প্রকাশ্যে তা আনতে নারাজ কেউই। তবে ভুয়ো ভোটার ইস্যুতে দলনেত্রী কোর কমিটি তৈরি করে দেওয়ার পরেও এই ইস্যুতে অভিষেকের আলাদা বৈঠক ডাকায় সেই আড়ষ্টতারই ইঙ্গিত দিয়েছে ফের একবার। আবার অনেকের মতে তেমন কোনো আড়ষ্টতা যে নেই তা গত 27শে ফেব্রুয়ারি নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের বক্তৃতা থেকে স্পষ্ট করে দিয়েছিলেন অভিষেক। 27শে ফেব্রুয়ারির সভায় অভিষেককে বলতে শোনা গিয়েছিল বাজারে ছড়িয়ে দেওয়া হচ্ছে অভিষেক বিজেপিতে যাচ্ছে, নতুন দল করছে, কিন্তু তিনি বেইমান নন, গলা কেটে দিলেও তিনি বিজেপিতে যাবেন না। বাজারে রটিয়ে দেওয়া হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায় বিজেপিতে যাবে। আরে আমার গলা কেটে দিলে কাটা গলা থেকে মমতা ব্যানার্জি জিন্দাবাদ বেরোবে। আমি বেঈমান নই। বাজারে ছড়িয়ে দেওয়া হচ্ছে নতুন দল আসছে, বিজেপির হাতে কলকে আর তামাক খেয়ে কয়েকটা সংবাদ মাধ্যম আর 2-4টে সাংবাদিক এই কাজটা করছে। আমি তাদের নাম করে এই সবার পরিবেশ নষ্ট করব না। আর খবরে যা দেখবেন, আমি আপনাকে বলছি 100তে 100টাই মিথ্যে। কোনো খবরের কথায় বিশ্বাস করবেন না। ফলে যেহেতু বৃহস্পতিবারের বৈঠকে অনুপস্থিত ছিলেন অভিষেক, তাই 15ই মার্চ ভার্চুয়াল বৈঠক ডেকেছেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। বারে বারে জেলা নেতৃত্বকে কলকাতায় সশরীরে মিটিংয়ে আসতে হলে সময় যেমন নষ্ট হবে, তেমনি মূল ভোটার কাজ খতিয়ে দেখার কাজ ব্যাহত হতে পারে। সে কারণেই হয়তো আগামী 15ই মার্চ ভার্চুয়াল বৈঠক ডেকেছেন অভিষেক। তবে নেতাজি ইন্ডোরের সভা থেকে অভিষেক যে জল্পনায় জল ঢেলেছিলেন বৃহস্পতিবারের বৈঠকে তার অনুপস্থিতি এবং আলাদা বৈঠক ডাকার ঘটনায় সেই জল্পনার পারদ আরও চলল। ব্যুরো রিপোর্ট, সময়, কলকাতা।